আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এভিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা অপারেটর প্রায়োরিটি মেথড সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব ম্যাথ এক্সপ্রেশন ভার্সেস সি এক্সপ্রেশন। অর্থাৎ আমরা প্রতিদিন আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের ম্যাথ প্রবলেম সলভ করার ক্ষেত্রে যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হচ্ছে ম্যাথ এক্সপ্রেশন, এবং সেই ম্যাথ এক্সপ্রেশনগুলো কিভাবে আমরা সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করব, অর্থাৎ সেগুলো কিভাবে আমরা সি প্রোগ্রামিংয়ের জন্য উপযুক্ত এক্সপ্রেশনে কনভার্ট করব, অর্থাৎ সি এক্সপ্রেশনে রূপান্তরিত করব, সেই প্রসেসটা বা সেই মেথডটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা গাণিতিক এক্সপ্রেশন এবং সি এক্সপ্রেশনের চার্ট লিখে রেখেছি। এই চার্টটা খুব সিম্পল একটা চার্ট, যেটা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা সবাই বুঝে যাবেন। জাস্ট আমি আজকে কি করব, আমি এই চার্টগুলোর ভিতরে কিছু ইউনিক বিষয় আছে যেগুলো আপনাদের নলেজের বাইরে, আমি সেই বিষয়গুলোই আপনাদের কাছে উপস্থাপন করার ট্রাই করব। তো চলুন আমরা দেখি যে এই গাণিতিক এক্সপ্রেশনগুলো কিভাবে সি এক্সপ্রেশনে কনভার্ট হয়, এবং এই গাণিতিক এক্সপ্রেশনগুলো সি এক্সপ্রেশনে কনভার্ট করতে যেয়ে আমরা কোন কোন বিষয়গুলো নতুনভাবে শিখতে পারছি। সর্বপ্রথম আমরা যদি আমাদের এই প্রথম গাণিতিক এক্সপ্রেশনটা খেয়াল করি, এখানে লেখা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ারের জন্য গাণিতিক সি এক্সপ্রেশন হবে এ ইন্টু এ, অর্থাৎ এর সাথে এ গুণন। এরপর 2ab, এই 2ab-র জন্য সি এর এক্সপ্রেশন হবে 2 ইন্টু এ ইন্টু বি, এবং পরবর্তীতে লাস্ট বি স্কোয়ার, এই বি স্কোয়ারের জন্য সি এর এক্সপ্রেশন হবে বি ইন্টু বি। আশা করি এই সিম্পল বিষয়গুলো আপনারা সবাই জানেন বা সবাই বুঝেন। তারপরও আমি বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ইউনিক কিছু আছে এই কারণেই। কারণ আমি যে ভিডিওগুলো মেক করি, ভিডিওগুলো মেক করার ক্ষেত্রে সর্বপ্রথম এটাই চিন্তা করি যে আমি এখানে নতুন কোনো টপিক নিয়ে আসতে পারতেছি কিনা। যদি নতুন কোনো টপিক না থাকে তাহলে আমি ভিডিও মেক করি না। অবশ্যই এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের এই কোর্সের কোনো একটা ভিডিওর থাম্বনেল বা প্রথম অংশ দেখে এটা ভাববেন না যে এটা আমি পারি, তারপর সেটা স্কিপ করে যাবেন না। অবশ্যই আমরা সেখানে নতুন কিছু নিয়ে আসব। যদি ওই ভিডিওতে নতুন কোনো টপিক আপনাদের জন্য না থাকে, তাহলে বিনা কারণে সময় ওয়েস্ট করার জন্য একটা টপিকে বারবার আপনাদের কাছে রিপিট করব না। তো এই জন্যই বলবো যে যখনই কোনো একটা টপিকের ভিডিও দেখবেন, ভিডিওর টপিকটা দেখে এটা মনে করবেন না যে এটা তো আমি পারি। অবশ্যই এই ভিডিওতে নতুন কিছু বা নতুন ইউনিক কোনো কিছু থাকবে, সেই জন্যই আমরা ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসবো। তো আর কথা বাড়াবো না, আমরা আমাদের দ্বিতীয় গাণিতিক এক্সপ্রেশনটাতে চলে যাই, যেখানে লেখা আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার জন্য আমাদের সি এক্সপ্রেশন কেমন হবে সেটা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন, যে এ স্কোয়ারের জন্য এ ইন্টু এ, এবং 2ab-র জন্য 2 ইন্টু এ ইন্টু বি, এবং শেষ প্লাস বি স্কোয়ারের জন্য বি ইন্টু বি। এই দুইটা বিষয় খুব সিম্পল ছিল, বাট তারপর ধীরে ধীরে আমরা নতুন কয়েকটা বিষয় জানবো। যেমন আমরা যদি বলি এক্স ইকুয়াল টু ওয়াই, এক্ষেত্রে আমরা বোঝাচ্ছি কি এক্স এর মান ওয়াই এর সমান। এই বিষয়টাকে যখন আমরা সি প্রোগ্রামিং করতে যাব, তখন আমাদের সি এক্সপ্রেশনটা হবে এক্স ডাবল ইকুয়াল টু ওয়াই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা যখন আমাদের নর্মাল কোনো গাণিতিক এক্সপ্রেশন লিখি, সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই এটা দিয়ে বোঝাই যে এক্স এর মান ওয়াই এর সমান। বাট এই সেম বিষয়টাই যখন আমরা আমাদের সি প্রোগ্রামিং করব, তখন আমাদের সি এক্সপ্রেশনটা হবে এক্স ডাবল ইকুয়াল টু ওয়াই। আমরা যদি এরপরে আমাদের গাণিতিক এক্সপ্রেশনটার দিকে দেখি, যেখানে লেখা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এক্ষেত্রে এ কিউবের জন্য আমাদের সি এক্সপ্রেশন হবে এ ইন্টু এ, অর্থাৎ তিনটা এ গুণন আকারে। তারপর বি কিউবের জন্য আমাদের সি এক্সপ্রেশন হবে বি ইন্টু বি, এবং পরবর্তীতে প্লাস 3ab-র জন্য আমাদের সি এক্সপ্রেশন হবে প্লাস 3 ইন্টু বি, এবং অ্যাট দ্য লাস্ট আমাদের এ প্লাস বি এর জন্য আমাদের সি এর গাণিতিক এক্সপ্রেশন হবে ইন্টু এ প্লাস বি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা যদি আমাদের পরবর্তী গাণিতিক এক্সপ্রেশনটা দেখি, যেখানে লেখা আছে এক্স ডিভাইডেড ওয়াই, অর্থাৎ আমরা যখন খাতায় কোনো ভাগচিহ্ন ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা ভাগচিহ্নটা এইভাবে লিখি, অর্থাৎ এক্স ডিভাইডেড ওয়াই। এই বিষয়টাই যখন আমরা সি এক্সপ্রেশনে লিখি, তখন আমরা লিখি এক্স ফরওয়ার্ড স্ল্যাশ ওয়াই। এই ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড স্ল্যাশের মতন যে চিহ্নটা ব্যবহার করি সেটাকেই বলা হয় ডিভাইডার চিহ্ন। এরপর যদি আমরা তার পরবর্তী গাণিতিক এক্সপ্রেশনটার দিকে লক্ষ্য করি, অর্থাৎ আমাদের রুট ওভার, যেটাকে আমরা গাণিতিক বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই রুট ওভারকে যখন আমরা সি এক্সপ্রেশনে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমাদের এসকিউআরটি নামক একটা ফাংশন ব্যবহার করা লাগবে। এই ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে আমরা বর্গমূলের মান নির্ণয় করতে পারবো। বিষয়টা কেমন?
বিষয়টা কেমন সেটা বোঝার জন্য যদি আমরা পরবর্তী গাণিতিক এক্সপ্রেশনটা দেখি, যেখানে লেখা আছে √b² - 4ac ডিভাইডেড 2। এক্ষেত্রে আমরা যদি এই গাণিতিক এক্সপ্রেশনটাকে সি এক্সপ্রেশনে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এই √এর জন্য আমাদের সি এক্সপ্রেশনে একটা ফাংশন কল হবে, যে ফাংশনটার নাম থাকবে sqrt ফাংশন। এই ফাংশনটার মাধ্যমে আমাদের এই রুটের কাজ করা হবে। এবং আমরা যেমন এই প্রথম গাণিতিক এক্সপ্রেশনে দেখতে পারতেছি যে আমাদের এই √এর ভিতরে যে অংশটুকু অর্থাৎ b² - 4ac, এই b² - 4ac-টা আমাদের এই sqrt ফাংশনের ভিতরে যে ব্রেকেটটা আছে এই ব্রেকেটের ভিতরে আমরা লিখে দিব। অর্থাৎ আমরা প্রথমে এই √এর জন্য এখানে sqrt ফাংশনটা কল করলাম এবং তারপর এই রুটের ভিতরে যেই অংশটুকু লেখা আছে b², এই b² এর জন্য আমরা এই sqrt ফাংশনের ভিতরে কি লিখব, b ইন্টু b। তারপর -4ac, এই 4ac-র জন্য আমরা কি লিখব, 4 ইন্টু a ইন্টু c। অর্থাৎ আমরা এই √এর ভিতরে b² - 4ac-র যে কাজটা করেছি সেই সেম কাজটাই আমরা sqrt এই ফাংশনটার ভিতরে করেছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং অ্যাট লাস্ট /2, এই /2 এর জন্য আমরা এখানে /2 ব্যবহার করেছি। অর্থাৎ ফরওয়ার্ড/এর মতন দেখতে যে চিহ্নটা, সেই চিহ্নটাকেই আমরা ডিভাইডার হিসেবে ব্যবহার করি। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে গাণিতিক এক্সপ্রেশনগুলো কিভাবে আমরা সি এক্সপ্রেশনে রূপান্তর করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা আগামী ক্লাসে আজকে যে বিষয়গুলো নতুন শিখলাম, অর্থাৎ আমাদের এই sqrt ফাংশন, আমাদের ডাবল ইকুয়াল, এই বিষয়গুলো কিভাবে প্র্যাকটিক্যালি আমাদের প্রোগ্রামে ইনক্লুড করতে পারি সেই বিষয়টা দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার যদি আমাদের এই স্লাইডসগুলোর PNG ফরম্যাট ডাউনলোড করতে চান, সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে ক্লাসের পরেই এই স্লাইডগুলোর PNG ফরম্যাট আপলোড করে দেওয়া হয়। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।